হাই গাইস, আমার চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আগামীতে যারা ইন্টারভিউ দিতে চলেছেন, ইন্টারভিউ যারা দেবেন, আমি তাদের সম্বন্ধে কিছু মেন ইনফরমেশান তুলে ধরতে চাই। যে ইন্টারভিউ কক্ষে অনেকেই ভীতু হয় এবং ভয়ে হোপলেস খায় এবং নার্ভাস হয়ে পড়ে এবং ইন্টারভিউটা খুব ভালো হয় না। আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, ইন্টারভিউ কিছুই নয়। ইন্টারভিউ মানে হচ্ছে সরাসরি সাক্ষাৎ। আমরা ইন্টারভিউ শুনে অনেকেই ভয়ে কম্পিত হই যে ইন্টারভিউতে কী হবে, কী প্রশ্ন করবে। কিছুই নয়। ইন্টারভিউ যারা ইন্টারভিউ বোর্ডে যারা থাকে, তিনারাও মানুষ, তিনারা কোনো আফ্রিজা বলে কোনো বাঘ নয়। তিনারা আপনাদের সঙ্গে খুব সহযোগিতার মাধ্যমে আপনার সঙ্গে মিট করতে চায় যে আপনি মানুষ হিসাবে কেমন, আপনার ব্যক্তিত্বটা কেমন, আপনার কমিউনিকেশন স্কিল কেমন, এগুলো জানতে চায়। এর মধ্যে আপনি হয়তো 5টি প্রশ্ন করলো আপনি হয়তো 3টি দিতে পারলেন না, এতে কোনো খুব একটা ইফেক্ট পড়ে না। ইনারা বুঝেন বা জানেন যে এই তিনি যোগ্যতা অর্জন করে এই জায়গায় এসছে, তাই আপনি একটি প্রশ্ন পারুন আর না পারুন সেটা কোনো বড় কথা নয়। আপনি কিভাবে সেই মুহূর্তটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করছেন। আপনাকে হয়তো আপনার সামনে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন এক্সামিনাররা, তখন আপনি কিভাবে ওই প্রশ্নটাকে নিচ্ছে, কিভাবে আপনি ওই প্রশ্নটাকে এড়িয়ে চলছেন বা আপনি না জেনে অ্যান্সার দিচ্ছেন, সেটা দেখার বিষয়। হয়তো আপনাকে একটা কঠিন প্রশ্ন করে ফেললো, আপনি যদি না জানেন, আপনি কনফিডেন্স সাথে আত্মবিশ্বাসের সাথে বলবেন, স্যার এই মুহূর্তে আমি আমার জানা নেই বা আমার মনে পড়ছে না, হয়তো আমি পরে জেনে নেব। যদি আপনি কনফিডেন্সের সাথে বলেন, তাহলে তারা জানবে যে তার আত্মবিশ্বাস আছে এবং সে প্রশ্ন সত্যিই এটা জানে না, তাই সে আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। 2 নম্বর, আপনার ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার প্রথম দরজা থেকে শেষ পর্যন্ত আপনার ইন্টারভিউ শুরু হয়। আপনি দরজায় কীভাবে গেলেন, সাবলীলভাবে যাচ্ছেন না কোনো হিলিয়ে দুলে যাচ্ছেন না, আপনার পোশাক পরিচ্ছদ কেমন, সমস্ত লক্ষ্য করতে থাকে তারা প্রথম থেকে। এই ইন্টারভিউতে 5টি জিনিস খুব ভাইটাল। আপনার এই 5টি বিষয় যদি থাকে, আপনি ইন্টারভিউ আপনার অবশ্যই ভালো হবে। নাম্বার 1, কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগ দক্ষতা যদি থাকে, আপনি গুছিয়ে কিছু বলতে পারছেন, এগুলো হচ্ছে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে পড়ছে। দ্বিতীয়, আপনার আই কন্ট্যাক্ট, এবং আই কন্ট্যাক্টের সাথে সাথে আপনি কত আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে পারছেন। নাম্বার 3, আপনার ভদ্রতা, আপনার পোশাক পরিচ্ছদ, এগুলো খুব লক্ষণীয় বিষয়। নাম্বার 4, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজটি আপনার যেমন সাবলীল হয় এবং আপনাকে দেখে যেন মনে হয় স্মার্টনেস মনে হয়, যে সত্যিকার একজন শিক্ষকের যোগ্য। নাম্বার 5, আপনি কিভাবে সিচুয়েশান প্রশ্নগুলো অথবা কোনো জটিল বিষয় আপনার সম্মুখে এলো, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, কিভাবে আপনি নিয়ন্ত্রণ করছেন, সেটা দেখে গিয়ে আপনি ভয়ে নার্ভ দুর্বল হয়ে পড়ছে এবং আপনি যে দুর্বল হওয়ার জন্য আপনি হয়তো আমতা করে কথাগুলো বলছেন, অর্থাৎ আপনি নার্ভনেস যাকে বলা হয়, আপনার দুর্বল হয়ে পড়ছেন। এগুলো যখন
লক্ষ্য করে। এই 5টি জিনিস আপনাকে খুব ভালোভাবে থাকতে হবে। আর ডেমোটা হচ্ছে কি, ডেমোটা হচ্ছে আপনার একটা ক্লাস, আপনি কীভাবে ক্লাসটা দিচ্ছেন, কীভাবে ছাত্রদের আপনি খুব আকর্ষণীয় পড়াতে পারছেন, যতটা সহজভাবে পড়াতে পারছেন। যদি আপনি খুব শিক্ষার্থীদের সহজভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার ডেমোটা অবশ্যই ভালো হবে। বেশি বেশি করে এক্সাম্পল দিয়ে আপনি যদি বোঝান বা আপনি ডেমো ক্লাসটা দিন, তাহলে আপনার ইন্টারভিউ আশা করি ভালো হবে। আমি সর্বশেষে বলবো, ইন্টারভিউ মানে কিছুই নয়, ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার। আপনি যেমনভাবে সাবলীলভাবে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে সরাসরি যেমন একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সেইভাবেই কথা বলবেন। কিন্তু কথা বলার সময় যেন আপনার আই কন্ট্যাক্ট থাকে এবং সমস্ত ভেবে চিনতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কোনো জানা কিছু না থাকে, আপনি সরাসরি বলবেন যে আমার এই মুহূর্তে আমি জানি না, বা আমার মনে পড়ছে না, অথবা আমার জানা নেই। একদম আত্মবিশ্বাসে বলবেন, তাহলে আপনার অবশ্যই ইন্টারভিউ ভালো হবে। দেখতে থাকুন পরবর্তী ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক দিস ভিডিও।